ভারতের থেকেও 3 গুণ বড় এই দ্বীপ, কিন্তু জনসংখ্যা মাত্র 56,000। না কোনো সেনাবাহিনী আর না কোনো আগ্নেয়াস্ত্র। তবুও কেন ট্রাম্প এটা কিনতে মরিয়া হয়ে যাচ্ছে? আর কেনই বা চীন ও রাশিয়া নীরবে সেনা মোতায়েন করছে আর্কটিকে? কিন্তু 2030 সালের মধ্যে যদি এর বরফ গলে যায়, তাহলে বেরিয়ে আসবে কয়েক ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ, রেয়ার আর্থ মেটাল, যা ছাড়া স্মার্টফোন, ইলেকট্রিক কার কিছুই চলে না। কিন্তু আসল খেলা তো অন্য জায়গায়। এই দ্বীপ যে নিয়ন্ত্রণ করবে, সে নিয়ন্ত্রণ করবে আর্কটিক মহাসাগরের নতুন শিপিং রুট, এশিয়া থেকে ইউরোপ, 10 দিন কম সময়ে লক্ষ কোটি টাকার বাণিজ্য, আর থুলে এয়ারবেস, যেখান থেকে পুরো রাশিয়া, চীন, এমনকি ইউরোপ পর্যন্ত নজরদারি সম্ভব। এখন মজার ব্যাপার, চীন ইতিমধ্যে ডলারের ওপর ডলার ঢালছে গ্রিনল্যান্ডে, রাশিয়া আর্কটিকে সাবমেরিন বেস বানিয়েছে, আর আমেরিকা, ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন আমরা গ্রিনল্যান্ড কিনতে চাই। ডেনমার্ক বলছে আমরা বিক্রি করব না। কিন্তু আসল প্রশ্ন হলো, গ্রিনল্যান্ডের মানুষ কি চাই? স্বাধীনতা? কিন্তু